নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা আজকে চলে এসেছি বাঁকুড়া মশাগ্রাম শাখার আরও একটি ছোট্ট স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপীনাথপুর স্টেশনে। তো বন্ধুরা এই স্টেশনটি কিন্তু রায়নগর এবং শেয়ারা বাজারের মধ্যবর্তী একটি ছোট্ট স্টেশন এবং মাত্র 2 থেকে 3টি গ্রাম রয়েছে এই স্টেশনের পাশাপাশি। তো এই স্টেশন খুব কম মানুষ ব্যবহার করেন। তো বন্ধুরা চলুন বন্ধুরা এই নির্জন স্টেশনটিকে ঘুরে দেখা যাক। এই স্টেশনটি পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের মধ্যে পড়ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বোরো ধান চাষের জন্য বীজ ধান লাগানো হয়েছে। তো দূরে দেখা যাচ্ছে গোপীনাথপুর স্টেশন। তো বন্ধুরা চলুন ঘুরে দেখা যাক এই স্টেশনটাকে। এই হলো স্টেশনে যাওয়া আসার প্রধান রাস্তা। পুরোপুরি চারিদিকে সবুজ ঘন জঙ্গল, তার মধ্যেখানে রয়েছে এই নির্জন এই স্টেশন। মশাগ্রাম বাঁকুড়া শাখার অন্যান্য স্টেশনের মতো এই স্টেশনেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে টেরাকোটার কাজ সেগুলোকে ইনস্টল করা হয়েছে। এই স্টেশনটি একেবারেই একটি ছোট্ট স্টেশন। এই স্টেশনের সামনে ও পিছনে যেই দুটি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলি মেন রাস্তার উপরে অবস্থান হয়। তো সেই স্টেশনগুলিতেই প্রচুর যাত্রী ওঠানামা করে। তো সেই জন্য এই স্টেশনটির গুরুত্ব কিছুটা হলেও কম। কেবলমাত্র আশেপাশের 3 থেকে 4টি গ্রামের মানুষ এই স্টেশনটি ব্যবহার করে। এই বট গাছটিকে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এই গাছটির অনেক বয়স হয়েছে। এই গাছটি হয়তোবা সেই স্টেশন যখন প্রথম তৈরি হয়েছিল, অর্থাৎ যখন ছোট লাইনে ট্রেন চলাচল করতো সেই সময়ে। বুঝতেই পারছেন যে এই গাছটি কতটা জায়গা জুড়ে রয়েছে এবং স্টেশনে একটি বিশাল ছায়া প্রদান করছে। তো বন্ধুরা এইভাবেই আমরা বিভিন্ন স্টেশন ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বাটন টিপে দেবেন। এই স্টেশনটিতে যাত্রী খুবই কম ওঠানামা করে। এই মুহূর্তে কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে এবং যাত্রী কিন্তু দেখা নাই, মাত্র কয়েকজন রয়েছেন, 3 থেকে 4 জন। তবে এই স্টেশনটিকে আশেপাশে গ্রামের মানুষেরা চাষবাস করার ফলে যে বিশ্রামের দরকার হয় সেই বিশ্রামের জন্য অনেকে ব্যবহার করে থাকেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোক কিন্তু এখানে বসে বিশ্রাম করছে মাঠে কাজ করতে করতে। মাঠের সমস্ত ফসল বাড়িতে চলে গেছে, তাই মাঠগুলো এখন পুরো খাঁকা করছে, একেবারেই খাঁকা করছে। বহু দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে ফাঁকা মাঠ। গ্রামের চিরচেনা একটি ছবি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন যে গরু মনের আনন্দে মাঠে ঘাস খাচ্ছে। তো এটি কিন্তু গ্রামে এলেই একমাত্র আপনি দেখতে পাবেন বন্ধুরা, এত সুন্দর দৃশ্য। স্টেশনের আশেপাশে বড় কোনো গ্রাম না থাকলেও ছোট্ট এই পাড়াটি রয়েছে এই স্টেশনের খুব কাছেই। তো এই জায়গাটিতে আমি কোনোদিন যাইনি বন্ধুরা, কিন্তু স্টেশন থেকে এই জায়গাটিকে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে আমাদের ট্রেনেরও সময় হয়ে এসছে। ট্রেন মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার জন্য যাবে। তো বন্ধুরা আমাদের ট্রেন দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। তো ট্রেন কিন্তু এই মুহূর্তে আসছে গোপীনাথপুর স্টেশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা আমরা দেখতে পেলাম আমাদের ট্রেন কিন্তু সামনে রেড লাইট ব্লিঙ্ক করতে করতে এগিয়ে আসছে। তো বন্ধুরা কী কারণে এই রেড লাইটটি ব্লিঙ্ক হচ্ছে, তো যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
যে মাত্র 4 থেকে 5 জন যাত্রী কিন্তু ট্রেন থেকে নামলেন। তো বন্ধুরা হ্যাঁ, এই স্টেশনটিতে খুবই কম যাত্রী ওঠানামা করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।